লোকে যদি বলে আমি পাগল, তাহলে আমি পাগল এবং আমি পাগলই থাকতে চাই। একথা বলছি কারণ আজকাল যুগে কান্না করলে হাসির পাত্র হতে হয়। সে যাই হোক, আজকে আমি আমার একটা খুশির কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুরুতে হবে এরকম: বাবা মা নিজের শখের জিনিস না কিনে নিজের সন্তানকে তার শখের জিনিস কিনে, যদি তার ঠিক উল্টোটা হয় তাহলে কেমন হয় বলেন তো? ওকে, খুশির কথা বলার আগে আমি আমার একটা কথা বলে নিই। এই যে আপনাদের কান্নার ছবি দেখালাম, এটা কিসের কান্না জানো? আমি বলছি, ওই দিন আমি মৃত্যুর কথা ভাবছিলাম, ভালোবাসার কথা ভাবছিলাম। ওই দিন আমি চিন্তা করছিলাম এরকম, যদি বয়সের সাপেক্ষে আমরা মারা যাই, আমার আগে তো তাহলে আমার বাবা মা মারা যাবেন, তাই না? যে বাবা মা এত পরিমাণ ভালোবেসেছে, তাকে হারাতে হবে। আমি খালি ভাবছিলাম এই দুঃখ কি করে সইব। ভালোবাসার মানুষদের না হারালে কি নয়? প্রকৃতি কি পারতো না নিয়ম বদলাতে? এত কান্না করেছি, এত প্রশ্ন জেগেছি মাথায়। বিশ্বাস করবেন না, আমি এখন কান্না করতেছি একদম লোকে হাসার মতো। সেজন্যই বলছিলাম একটু আগে, আজকাল যুগে কান্না করলে লোকে হাসে। আমার মা মাস শেষে আমাকে টাকা পাঠায়, বলে যে সুন্দর একটা ড্রেস কিনো, তোমার যা লাগে তুমি কিনো। পরে যখন কথা বলতে বলতে জিজ্ঞেস করি তাদের ব্যাপারে, তখন জানি যে ওটা শখের জিনিসটা কিনে নেয়, তাদের যেটা লাগে ওটা না কিনে আমাকে টাকা পাঠাতো। আমি জানি প্রত্যেক মধ্যবিত্ত পরিবাররা এরকম, নিজে না কিনে নিজের সন্তানকে কিনে দেয়। শুনে এতটাই খারাপ লাগে ইদানিং, বলার বাইরে। তবে কিছু বলতে পারিনি, শুধু এটুকু বলেছিলাম, মা দুনিয়াতে সব কিছু স্বার্থপর। তুমি আগে তোমার পছন্দের জিনিস কিনবা, তোমাকে ভালোবাসবা, তারপরে অন্য কিছু দেখবা। বয়সটু কম হয়নি, আর কত কষ্ট করবা? কোনো মতে বলেছি এগুলা ছোটবেলা থেকে দেখে আসতেছি। বাবা মা এত পরিশ্রম করে, এত পরিশ্রম করে, আমরা তার অর্ধেক কিছুই করতে পারি না, আর মাঝখানে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলি। যাই হোক, এগুলো আর না বলি, অন্য কাউকে বলবো না, আমি নিজেকে বলি। ডিমান্ড তো বাড়ছে, একটা ড্রেস কিনবো, বেশি হলে 5 বার পরবো, পুরনো হয়ে যায়, ওই ড্রেসটা আর পরতে ভালো লাগে না, আরও নতুন ড্রেস চাই। গত মাসে একটা ড্রেস কিনেছিলাম, আজকে সেটা পুরনো, আরও নতুন ড্রেস চাই। কি অদ্ভুত! আর আমরা যেটা চাই বাবা মা সেটা দিয়ে দেয়, এনে দেয়। বাবা মাকে এত ভালোবাসতে কে বলছে? সন্তানকে একটু ঘৃণা করলেই কি এমন ক্ষতি? আর না বলি, আর না বলি, খুশির কথা বলি। আজকে তার উল্টোটা করে দেখলাম। আমার মাকে বলেছিলাম আমি তোমাকে ব্যাগ কিনে দিব, তোমার তো ব্যাগ নেই, তো বলছে যে 500 টাকার ভিতরে একটা ব্যাগ কিনে দিও। ঠিক আছে, তো আমি কি করছি, আমি নতুন ড্রেস না কিনে একটা দামি ব্যাগ কিনে দিছি। আমি ভেবেছিলাম আমি কিনে না দিলে সে কখনো কিনবে না, আমি নতুন ড্রেস না কিনলে কিচ্ছু হবে না, কিন্তু ওর ব্যাগটা অনেক প্রয়োজন। তো নিজে না কিনে কি করছে, আমাকে টাকা পাঠাইছে। এত সাহস! তাই আজকে সকাল সকাল বাজারে গিয়ে কিনে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ব্যাগটা কিনে কল দিয়েছিলাম, বলছে যে এত দামি ব্যাগ কেন কিনে দিলাম? তো তুমি ড্রেস কিভাবে কিনবে, আমার কাছে তো আর টাকা নাই। আমি বুঝাইছি আমার ড্রেসটা বেশি প্রয়োজন নেই, কিন্তু তোমার ব্যাগটা প্রয়োজন, চিন্তা করো না, আরও অনেক কিছু বলেছি। এবং আজকে খুশির কারণ আমার এটাই। ভালো থাকবেন সবাই।